প্রশ্নটা মনে আছে? ওকে। আসসালামু আলাইকুম। আমাদের দুজন ভাই দুটো একই প্রশ্ন পাঠিয়েছেন। দুজন ভাইয়ের প্রশ্ন একই। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে এটা যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি না। মানে এটা হচ্ছে প্রশ্ন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি না। তো এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন, মানে এটা হচ্ছে একটা ভাইয়ের প্রশ্ন। আপনি তার প্রশ্নটা স্ক্রিনে দেখে নেন, বা আপনারা তার প্রশ্নটা স্ক্রিনে দেখে নেন। আর আমার মনে হয় আপনি দেখে নিয়েছেন। ওকে, তো তাহলে এবার দ্বিতীয় প্রশ্নটা দেখানো যাক স্ক্রিনে। ওকে, দ্বিতীয় ভাইয়ের প্রশ্নটা এখন স্ক্রিনে দেখে নেন। প্রশ্নটা একই, কেউ একটু ছোট করে প্রশ্ন, মানে এর মধ্যে একজন ভাই ছোট করে প্রশ্ন করেছেন, আর একজন ভাই 2-4টে শব্দ আরও বাড়িয়ে প্রশ্ন করেছেন। প্রশ্নটা একই, দেখে নিয়েছেন তো? ওকে, সরে দিলাম প্রশ্নটা। উত্তর, মানে কীরকম উত্তর চাইছেন আমার থেকে? মানে বেশ একটু ভদ্র ভাষায় উত্তর দেবো, নাকি একটুখানি গালাগালি থাকবে এরকম উত্তর দেবো আর কি? মানে আমি মানে কীরকম উত্তর চাইছেন আমার থেকে? আসলে বিষয়টা এরকম যে ভদ্র ভাষায় উত্তর দেওয়া আমার জন্য সম্ভব নয়। আর ভদ্র ভাষায় উত্তর দিয়ে এতদিনে কেউ তো কিছু ছিঁড়তে পারেনি। তো আমি একটু আমার মতো স্টাইলের চেষ্টা করছি অভদ্র ভাষায় উত্তর দেওয়া। ওকে, তো চলো অভদ্র ভাষায় উত্তর দিয়ে যাক। ভদ্র ভাষায় উত্তর দিয়ে কেউ কি বদলাবে না। তো অভদ্র ভাষায় উত্তর দিয়ে যদি একটু তার গায়ে লাগে, যদি বদলাবার চেষ্টা করে যে এত গালাগালি খাচ্ছে একটু বলতে যাই, তো ওই জন্য অভদ্র ভাষায় উত্তর। তো ভাই, অজু ছাড়া কোরআন স্পর্শ করে মানে ছিঁড়বেনটা কি? মানে বাল ছেঁড়া তো অকাত আমাদের নেই। তো অজু ছাড়া স্পর্শ করে বা না করে এতে কি হবে? মানে কি হবে এতে? অজু ছাড়া স্পর্শ করে আপনি কী ছিঁড়ে নেবেন? মানে কোন বালটা ছিঁড়বেন শুনি, যে এই ধরনের প্রশ্ন অজু ছাড়া স্পর্শ করা যাবে কি না। আমি এটা আপনাকে বলছি না, মানে এটা কথার কথা। আপনি মানে এখানে আপনি নন, কথার কথা আপনি। তো কোন বালটা ছিঁড়ে ফেলবেন অজু ছাড়া কোরআন স্পর্শ করে, বা অজু করে কোরআন স্পর্শ করে? মানে কোন বালটা ছিঁড়বেন? বাল ছাড়া তো অকাত আমাদের নেই। তো কি হবে অজু ছাড়া বা অজু করে স্পর্শতে? তাতে কি হবে? কিছু তো হবে না। আপনি যেমন আছেন তেমন থাকবেন। সুতরাং লাভটাই কি? তো এসব প্রশ্ন করা শুধুমাত্র মানুষের সময় নষ্ট করা, যে অজু ছাড়া স্পর্শ করা যাবে কি না। স্পর্শ করতে কিছু হবে না। আপনি পড়বেন আরবি কোরআন, যার কিছু বুঝবেন না। আর যদি মনে করেন যে আরবি কোরআন পড়বো না, বুঝতে পারিনি, বাংলা কোরআন পড়ি, তো ওখানে 70% অনুবাদ ভুল, সেগমেন্ট তো ভুল। কোরআন পড়েননি, এক জাল আছে ভাই পড়িনি, পড়লে আপনার নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ যে অনুবাদগুলো বাজারে চলে এতে 70% ভুল, মানে ভুলে ভর্তি। এই কোরআন পড়ে আপনি নাস্তিক হয়ে যাবেন। এত ভুল দেখতে পাবেন আপনি কোরআনে যে আপনি নাস্তিক হয়ে যাবেন। আপনি বুঝতে পারছেন? তো ওর চাইতে ভালো কোরআন না পড়া। তাহলে কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় আছে। কী করতে হবে? হোসেন কোরআন অনুবাদ পড়তে হয়। প্রশ্ন, যদি আমার তফসিরও পড়ার শখ হয়, মানে অনুবাদের সঙ্গে সঙ্গে আমি তফসিরও পড়তে চাই, তো হোসেন কোরআন অনুবাদের সঙ্গে সঙ্গে তফসিরও। কেমন তফসির? যেমন তফসির বাজারে আছে, তাহলে আমার কাজ কি? বাজারে যেরকম আছে, তাহলে আমার মধ্যে তাদের মধ্যে পার্থক্য কোথায়? বলতে তাহলে আপনার তফসিরে কীরকম পাবো? পৃথিবীতে এখন পর্যন্ত যত তফসির লেখা হয়েছে, আমি আমার জীবনে প্রায় 60-65টার মতো তফসির আমি পড়েছি কম বেশি। তাদের একটার মতো নয় আমারটা। মানে আমারটা তাদের চেয়ে পুরোপুরি ভিন্ন। এরম ব্যাপার আছে। তো পড়তে হবে। তাহলে কোথায় পাবো? ফিলহাল বাজারে পাবেন না। তো কেন বাজারে পাবো না? কেন? কারণ এখন বাজারে আসেনি। কারণ এখন অনুবাদ এবং তফসির এখন ইনকমপ্লিট, কাজ চলছে। অনলাইনে পড়তে পারবো, হ্যাঁ এটা পারবেন, তাও কমপ্লিট নেই না, ইনকমপ্লিট। যতগুলো সূরা, যতগুলো তফসির আমার হয়েছে সেগুলো সব আপলোড করে দিয়েছি। যেটা হয়নি সেটা এখন আপলোড করা হয়নি। তো কোথায় পাবো? বলে যেতে হবে। গিয়ে লিখতে হবে www.quranicuniverse.com। এটা লেখার পর আপনি আমার ছবি সহ একটা ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। ওই লিঙ্কটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন। আপনি যখন ওয়েবসাইটে ঢুকে যাবেন, তখনও দেখবেন আমার বড় করে একটা ছবি পাবেন। আর নিচে একটা সার্চ করার মতো একটা অপশন পাবেন। আপনি যেই সূরাটা পড়তে চাইছেন ওই সূরার নাম্বারটা খালি ওখানে দেবেন। বাংলা অথবা ইংরেজিতে সার্চ করবেন, সূরাটা আপনার সামনে চলে আসবে। অথবা সূরার নামটা লিখুন বাংলা অথবা ইংরেজিতে, তাহলে আপনি সূরাটা সামনে পেয়ে যাবেন। বুঝতে পারছেন? ওকে, তো এই হলো মোটামুটি ভাই কাহিনী। তো একটা প্রশ্ন হবে যে সমস্ত সূরা তো হয়নি। না, হয়নি। যেই সূরার নাম্বার দিলে দেখবেন সূরাটা আসছে না, জানেন ওটা হয়নি। তো কতগুলো সূরা হয়েছে? মোটামুটি 30-এর ওপর থেকে প্রায় সবকটাই হয়ে গেছে। অনুবাদ হয়ে গেছে, হ্যাঁ 30-এর ওপর থেকে 33-34 বাদ দিয়ে প্রায় সবকটা সূরার অনুবাদ হয়ে গেছে।
তো 30-এর নিচে হয় না, 30-এর নিচে অনেক হয়ে গেছে, যেমন 13 নম্বর সূরা হয়ে গেছে, 14 নম্বর সূরা হয়ে গেছে, 15 নম্বর সূরা হয়ে গেছে, 19 নম্বর সূরা হয়ে গেছে। তো এরকম অনেক সূরা হয়ে গেছে আর কি। তো যেগুলোর আপনি নাম্বার দিলে পাবেন, জানবেন ওগুলো হয়ে গেছে। আর যেগুলো আসছে না নাম্বার দেওয়া সত্ত্বেও বা নাম লেখা সত্ত্বেও, জানবেন ওগুলো এখন অনুবাদ হয়নি। তো সূরা বাকারা, সূরা ইমরান আমার কাছে রাফে আছে, কিন্তু এখনও ইনকমপ্লিট, তাকে এখনও ওয়েবসাইটে আপলোড করা হয়নি। ওকে, তো এটা হয়ে গেল একটা বিষয়। তো এবার মূল প্রশ্নের উত্তর আসা যাক, অজু ছাড়া কি কোরআন স্পর্শ করা যাবে কি না? তো মোটামুটি যারা বলে স্পর্শ করা যাবে না, মানে যারা বলে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, তো যারা বলে যাবে না, তো তাদের দলিলটা কি একবার দেখে নেওয়া যাক। তাদের দলিলগুলো যদি আমরা দেখে নিই, তো তাহলে মোটামুটিভাবে আমরা জানতে পারবো যে অজু ছাড়া স্পর্শ করা যাবে কি না। তারপর একটু ব্যাখ্যা বিশ্লেষণে একটু আমরা যাবো ওখানে। ওকে, তো সর্বপ্রথম অজু ছাড়া ধর্মগ্রন্থ পড়া যাবে না, এই বক্তব্যটা আমাদের নয়, এই বক্তব্যটা মনুস্মৃতির। মনুস্মৃতিতে বলা হয়েছে অজু ছাড়া বা হাত পা না ধুয়ে বা গোসল না করে বেদ পড়া যায় না। ওকে, এই বক্তব্যটা মনুস্মৃতির, এই বক্তব্যটা কোরআনের বা হাদিসের বক্তব্য নয়। কিন্তু তারপরও কিছু মানুষ আছে যারা এর পক্ষে এবং তারা দলিলও দেয়। তো তারা দলিলগুলো আমরা এখন দেখে নেব। প্রশ্ন, মনুস্মৃতিতে এটা কোথায় পাবো? মনুস্মৃতিতে পাবেন সম্ভবত এটা 1 নম্বর অধ্যায়ের, মনুস্মৃতির 1 নম্বর অধ্যায়, সম্ভবত 70 নম্বর ভার্সে, 1 নম্বর অধ্যায়, সম্ভবত 70 নম্বর ভার্সে। আমি দেখিনি, আমার কাছে মনুস্মৃতি আছে, একবার চেক করে নিন। মানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, এই পাশে একটা অনেক বড় একটা হিন্দুদের সমস্ত বইগুলো সব এখানে আছে। তো মনুস্মৃতি আমার এখানেই আছে, এবার চেক করে দেখ। এটা হচ্ছে মনুস্মৃতি, জানেন তো, এটা হচ্ছে মনুস্মৃতি। তো একবার দেখে নিই। তো সম্ভবত স্কিনটা কেন কালো হচ্ছে রে ভাই, স্কিনটা কেন কালো হয়ে যায় আল্লাহ পাক জানে। তাহলে এমনি আমি কালো কুচকুচে, তার উপর আবার স্কিন কালো হয়ে যায়, জ্বালার ওপরে যন্ত্রণা সব যত। প্রথম অধ্যায়, পাতা কি কিছু ছিঁড়ে গেছে নাকি? প্রথম অধ্যায়, দেখেন স্কিনটা কালো হয়ে যাচ্ছে ভাই, মনটা খারাপ করে দিচ্ছে। স্কিনটা কালো হয়ে গিয়ে মনটা খারাপ হয়ে যাচ্ছে। আরে ভাই ভুল মনে হচ্ছে, মানে ভুল রেফারেন্স বলে দিয়েছি মনে হয়, মনে তো পড়ছে না। মনে তো আমার ছিল এটা প্রথম অধ্যায়ের 70 না দ্বিতীয় অধ্যায়ের 70, আমি তাহলে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, মানে ঠিকই বলেছি, একটু অধ্যায়টা মিস হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায় 70। তো এই যে বিধানটা, যে মানে অজু করে বা গোসল করে হাত পা ধুয়ে ধর্মগ্রন্থ পড়ার বিধানটা, এটা মনুস্মৃতির, এটা কোরআন বা হাদিসের বক্তব্য নয়। কিন্তু তবু একটা বক্তব্য আছে, কিছু আলেম বলে থাকে, কিছু আলেমের পক্ষে। তো তাদের বক্তব্যটা কি? তাদের বক্তব্য আছে, তাদের বক্তব্য হচ্ছে একটা হাদিস। তো হাদিসে কোথায় আছে এটা? এটা আছে আবু দাউদ হাদিস নাম্বার 465, সাহুহুল জামি হাদিস নাম্বার 7780, মানে 7780, এবং এটা আছে ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 122। আরও কিছু ধর্মগ্রন্থে এটা রয়েছে, মানে আরও কিছু হাদিসের গ্রন্থে এটা রয়েছে, যেমন মুয়াত্তা বিন মালিক। তো এরকম কিছু গ্রন্থে হাদিসটা রয়েছে। তো হাদিসের বক্তব্য কি? মোহাম্মদ বলছে যে লা ইয়ামাসাল কোরআন ইল্লা তাহির। তবে আপনি এত সুন্দর আরবি শিখলেন কোথেকে? মাদ্রাসাতে জীবনে জাননি। আমার নাম হোসেন গোরানি। ওকে, তো যেখানে মোহাম্মদ হাসান বলছে লা ইয়ামাসাল কোরআন ইল্লা তাহির, কোরআন কেউ স্পর্শ না করে তাহির না হয়ে, মানে তাহির না হয়ে কেউ কোরআন স্পর্শ না করে, মানে পবিত্র বা পবিত্রতা অর্জন ছাড়া কেউ যেন কোরআন স্পর্শ না করে, এটা হচ্ছে হাদিস। হাদিসটাকে নাসিরুদ্দিন আলবানী আবার সহি বলেছেন। এই জন্য আপনি যখন হাদিস বিডির অ্যাপে মিসকাত 465 দেখবেন বা মুয়াত্তা ইবনে মালিক যখন চেক করবেন, তখন দেখবেন ওর পাশে লেখা আছে সহি।
কারণ এটা নাসিরউদ্দিন আলবানির মতে সহি। তো হাদিস বিডির অ্যাপে নাসিরউদ্দিন আলবানির মতামতে ওগুলো সব করা হয়েছে। অন্য মুহাদ্দিসের মতে হাদিসটা যায়িফ। তো সর্বপ্রথম হাদিসটা একবার দেখে নেন। এটা হচ্ছে হাদিসটা যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ামাসাল কোরআন ইল্লা তাহির, পবিত্ররা ছাড়া কেউ কোরআন স্পর্শ না করে। দেখেছেন? ওকে, দেখে নিয়েছেন। নিচে নাসিরউদ্দিন আলবানির তাহকিকটা একবার দেখুন। এখানে বলা হচ্ছে যে নাসিরউদ্দিন আলবানির তাহকিকে হাদিসটা সহি। আপনি কি দেখে নিয়েছেন? ওকে, ভালো কথা। কিন্তু এখানেই অন্য মুহাদ্দিসের মতামত দেওয়া রয়েছে এবং সেটা এখন আপনার স্ক্রিনে ওটা দেখে নেন। অন্য মুহাদ্দিসের মতে হাদিসটা যায়িফ। এখানে একটা যায়িফ রাবি রয়েছে, শুধু যায়িফ নয়, তাকে বলা হয়েছে যায়িফ জিদ্দান, মানে মহাদায়িফ রাবি। দেখে নিয়েছেন? ওকে, হাদিসটা যায়িফ। এছাড়াও যদি আপনি এটাকে খুব বিখ্যাত একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে ডোরের নেট বলে একটা আরবি ওয়েবসাইট আছে। তো সেখানেও আপনি দেখতে পাবেন হাদিসটাকে যায়িফ বলা হয়েছে এবং সেটা আপনার স্ক্রিনে, আপনি আবার স্ক্রিনে দেখে নেন। তো মোটার ওপর কথা হচ্ছে হাদিসটাকে বহু মুহাদ্দিস যায়িফ বলেছেন, এত এই হাদিস গ্রহণযোগ্য নয়। দেখে নিয়েছেন? ওকে। তো তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এর বিরুদ্ধে আর কোনো হাদিস রইল না। বা অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এর পক্ষে আর কোনো হাদিস নেই। স্পর্শ করা যাবে বিরুদ্ধে কোনো হাদিস নেই, একটা ব্যাপার দাঁড়ালো। তো তাহলে এবার হাদিস সাইড করে দিই। তারা কোরআন থেকে একটা দলিল দেয়। তো তারা কোরআনের দলিলটা কি দেয়? তারা কোরআন থেকে দলিল দেয় 56 নম্বর সূরা আয়াত নাম্বার 77, 78, 79। তো কি বলা হচ্ছে ওখানে? বলা হচ্ছে মানে তারা উদ্ধৃতি করে 79 নম্বর আয়াত। তো কি বলা হচ্ছে? লা ইয়ামাসাহু ইল্লা মুতাহারুন। আমি একটু ভুল বলছি নাকি? আয়াত নম্বর 77 ইন্নাহু লাকুরআনুন কারীম। আয়াত নম্বর 78 ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসাহু ইল্লাল মুতাহারুন। হ্যাঁ, তারা এই আয়াতে উদ্ধৃতি করে লা ইয়ামাসাহু ইল্লাল মুতাহারুন, পবিত্ররা ছাড়া তাকে স্পর্শ করতে পারে না। আয়াতটার অনুবাদ হচ্ছে এটা, পবিত্ররা ছাড়া তাকে স্পর্শ না করে এমন বক্তব্য নেই। এমন বক্তব্য ছিল হাদিসে, আর হাদিসটা আমি আপনাকে শুনিয়ে গেছি। হাদিসের বক্তব্যটা কি? লা ইয়ামাসাল কুরআন ইল্লা তাহির, পবিত্র না হয়ে কেউ যেন কোরআন স্পর্শ না করে। তাহলে এই বক্তব্যের আরবিটা আপনি দেখে নিয়েছেন। যদি এই বক্তব্যটার আরবিটা কোরআনে থাকতো তাহলে মেনে নিতাম যে কোরআন স্পর্শ করা যাবে না, অজু ছাড়া বা পবিত্র অবস্থা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। কিন্তু কি বলা হচ্ছে? লা ইয়ামাসাহু ইল্লাল মুতাহারুন, পবিত্ররা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। বলা হচ্ছে স্পর্শ করতে পারে না। তো তার মানে জানাচ্ছে এই আমার কাছে কোরআন, এটা আমার কাছে আরবি কোরআন, এই আমি স্পর্শ করে ফেললাম। আল্লাহ বলছে পবিত্ররা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। আমি যদি অপবিত্র হয়ে স্পর্শ করে ফেলি তার মানে কোরআন আয়াতটা ভুল হয়ে যাবে। অনেকে অর্থটা বিকৃত করে এভাবে যে পবিত্ররা ছাড়া কেউ কোরআন স্পর্শ না করে, এভাবে তারা কেউ অর্থ করে থাকে। সমস্যা নেই, এর উত্তর আছে। তো উত্তর কী আছে? এটাকে গোড়া থেকে পড়লেই জানা যাবে। মানে আয়াত নম্বর 77 থেকে শুরু করুন, 77, 78 শুরু করুন, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। তো কী বলা আছে 77-এ? ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই তা সম্মানিত কোরআন। কারীম মানে সম্মানিত, আর লা মানে অবশ্যই বা গুরুত্বপূর্ণ। এই জন্য লা কুরআনুন কারীম বলা হচ্ছে। আপনি বুঝতে পারছেন? যেখানে লা জোড়া হয় এটা সম্মানের জন্য জোড়া হয়। যেমন আমরা কোনো সম্মানিত বস্তুকে ইংরেজি লিখতে গেলে তো তারা দা জুড়ে দিই, দ্য সান, দ্য মুন, দ্য আন্ডারটেকার, এরকম আর কি। তো ওরকম ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই কোরআন মহাসম্মানিত। ফি কিতাবিম মাকনুন, এবং তার রয়েছে, মানে কোরআন রয়েছে, নিশ্চয়ই কোরআন সম্মানিত। ফি কিতাবিম মাকনুন, এটা রয়েছে গুপ্ত গ্রন্থে। গুপ্ত গ্রন্থে বলতে গেলে লৌহে মাহফুজের কথা বলা হয়েছে। কোথায় পাবো এটা? 85 নম্বর সূরা আয়াত নম্বর 21-22। আপনার ফিজিক্স এত সুন্দর কীভাবে? কারণ আমার নাম হোসেন কোরআনি। ওকে, তো আমি এখানে ছিলাম। তো ফি কিতাবিম মাকনুন, কোরআন রয়েছে গুপ্ত গ্রন্থে। লা ইয়ামাসাহু ইল্লাল মুতাহারুন, এবং তাকে মানে ওই গুপ্ত গ্রন্থটাকে পবিত্ররা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। এটা হচ্ছে আয়াতের প্রসঙ্গ। তো তার মানে আয়াতের প্রসঙ্গ অনুযায়ী ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা কোরআন। ফি কিতাবিম মাকনুন, এটা আছে গুপ্ত গ্রন্থে। লা ইয়ামাসাহু ইল্লাল মুতাহারুন, গুপ্ত গ্রন্থটাকে কেউ স্পর্শ করতে পারে না পবিত্ররা ছাড়া, মানে পবিত্ররা ছাড়া কেউ তাকে স্পর্শ করতে পারে না। এখানে তাকে বলতে গেলে গুপ্ত গ্রন্থের কথা বলা হচ্ছে, লৌহে মাহফুজের কথা বলা হচ্ছে, এই কোরআনের কথা বলা হয়নি। ওকে, প্রশ্ন হবে আল্লাহ এমন কথা বললেন কেন? আচ্ছা, তার আগে আমি বলে দিই সূরার নাম্বারটা, মানে বলেছি সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা আয়াত নাম্বার 77, 78, 79, যেটা এখন পড়ে শোনালাম। এমন কথা আল্লাহ বললেন কেন?
যে ইন্নাহুল কুরআনুল কারীম, কোরআন মহাসম্মানিত, ফি কিতাবিন মাকনুন, তা আছে গুপ্ত গ্রন্থে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তাকে পবিত্র ছাড়া স্পর্শ করতে পারে। এমন কথা আল্লাহ বললেন কেন? বললেন এই জন্য, কারণ মক্কার কিছু লোকেরা বলতো যে কোরআন ফেরেশতা নিয়ে আসে না, কোরআন নিয়ে আসে শয়তানে। মানে তারা এটা বলতো আর কি, যে কোরআন নিয়ে আসে শয়তানে। কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে একটা ঝামেলা চলছিল, কোনো একজন 4 পাস করা একজন বিজেপি বিধায়ক আছে, তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একদম ফালতু টাইপের দেখতে, দাঁত মানে একদম দাঁতগুলো কালো কালো দাঁত একদম। তো সে বলেছিল কোরআন লিখেছে শয়তানরা। তো কোরআন শয়তানরা লিখেছে, এটা সে পেল থেকে। তো সে এই বক্তব্যটাকে ঘুরিয়ে পেশ করেছে। মক্কার কিছু লোক বলতো কোরআন ফেরেশতারা নিয়ে আসে না, কোরআন নিয়ে আসে শয়তানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে উত্তর দিচ্ছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কোরআন, ফি কিতাবুম মাকনুন, এটা রয়েছে সুরক্ষিত গ্রন্থে বা গুপ্ত গ্রন্থে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্ররা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। শয়তান স্পর্শ করবে কিভাবে? এটা হচ্ছে ওই আয়াত 3টার বক্তব্য। অবশ্য আপনার কথার সমর্থনে অন্য আয়াত আছে, তো কোথায় পাবো? আপনাকে যেতে হবে 26 নম্বর সূরা, আয়াত নাম্বার 110, 111, 112। 26 নম্বর সূরাটার নাম কি? সূরা সুয়ারা। সুয়ারের বাচ্চা নয়, সুয়ারা, বা সুয়ারও নয়, মানে সুয়ারও নয়, সুয়ারের বাচ্চাও নয়। সুয়ার এবং সুয়ারের বাচ্চা তো আমাদের আলেমরা, যারা এই কথাটা সমাজে ছড়িয়েছে যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। ওকে, প্রশ্ন তারা কোত্থেকে পেলো? তারা এটা পেয়েছিল ইহুদিদের থেকে। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, তো সূরা সুয়ারা এর কাছাকাছি আর একটা সূরা আছে, ওটা 42 নম্বর সূরা, ওর নাম হচ্ছে সূরা আস-সূরা। ওখানে সূরা মানে পার্লামেন্ট, যেরকম সৌদি আরব আছে না সূরা কাউন্সিল, যেরকম ইরানে আছে সূরা কাউন্সিল, ওরকম। তো সূরা মানে হচ্ছে পার্লামেন্ট, আমাদের ভাষাটাকে বলা হয় সংসদ ভবন। ওকে, তো আমি যেখানে ছিলাম, তো 26 নম্বর সূরার 210 থেকে 212, আগে আমি 110 বলেছিলাম, যদি বলা হয় তাহলে ভুল বলেছি, 210 থেকে 212তে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তানরা কোরআন নিয়ে আসা তো দূরের কথা, তারা এটা আনার যোগ্যতাও রাখে না, আর তারা স্পর্শ করা তো দূরের কথা, তাদেরকে কোরআন শুনতেও দেওয়া হয় না। আপনি বুঝতে পারছেন? শুনতে দেওয়া হয় না বলতে গেলে ব্যাপারটা একটু বুঝতে পারছি না। ঘটনা হচ্ছে কোরআন নাজিল হওয়ার আগে, পৃথিবীতে নাজিল হওয়ার আগে সৌরজগতের কোনো একটা স্থানে কোরআনকে এনে রেখে দেওয়া হয়েছিল। সেখান থেকে ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর ধরে নিয়ে এসেছেন। তো এগুলো কোথায় পাবো? 37 নম্বর সূরা। আর কোথায় পাবো? 67 নম্বর সূরা। আর কোথায় পাবো? 72 নম্বর সূরা। আয়াত নাম্বার 1 থেকে 10 পড়ুন, এই বক্তব্যটা পেয়ে যাবেন। যদি হোসেন কোরআনের তাফসীর পড়েন, তাহলে এখানে আয়াতের সঙ্গে সঙ্গে বা সেই মর্মে বর্ণিত হাদিসগুলো পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, আমি যেখানে ছিলাম, তো ভাই মোটার উপরে কথা হচ্ছে এটা। তো তারা বলতো কোরআন শয়তান নিয়ে আসে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন সম্মানিত, ফি কিতাবিম মাকনুন, এটা আছে কিতাবিম মাকনুনে, আর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্ররা ছাড়া কেউ কিতাবিম মাকনুনকে স্পর্শ করতে পারে না বা লৌহে মাহফুজকে স্পর্শ করতে পারে না। তারা আনবে কীভাবে কোরআন? এটা হচ্ছে আয়াতের বক্তব্য। তো তার মানে কি দাঁড়ালো? অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এই মর্মে না কোনো হাদিস আর রইল, আর না কোনো আয়াত রইল। যে আয়াতটা দেখানো হয় সেই আয়াতটা এই সম্পর্কে কথাই বলছে না যে আমরা অজু ছাড়া স্পর্শ করতে পারবো কি না। ওকে, আচ্ছা, তারপরেও যদি বলা হয় যে অজু ছাড়া কোরআন স্পর্শ করলে একটু সম্মানের ঘাটতি, অজু করে স্পর্শ করলে একটু সম্মান দেওয়া হলো জিনিসটা, হ্যাঁ আপনি বলতে পারেন, দলিল নেই কিন্তু কথাটা বলতে পারেন। তো এখানে আমার উত্তর কি আছে? আমার নাম কি? আমার নাম যদি হোসেন কোরআনী, মানে এই দলিলটার গোষ্ঠী উদ্ধার আমি করে দিতে পারবো। কীভাবে পারবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস নম্বর 285, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ইন্নাল মুমিনিনা লা ইয়ানজুস ইল্লাল মুমিনা। সারা এত, আমার আসলে ছোটোবেলা খুব তোতলা ছিলাম, তাই দেখ স্কিন আমার কালো হয়ে গেছে, কালো কুচকুচে এমনি আমি নিজে, আবার স্কিন কালো হয়ে গেছে। কালো হওয়ার কারণে আমার গার্লফ্রেন্ড ছিল, আমাকে চলে গেছে, আবার স্কিনটা কালো হয়ে যাচ্ছে। ওকে, বুখারী হাদিসটা আমার 285, তো বলা কি হচ্ছে? ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, ইন্না নিশ্চয়ই, মুমিনা মানে মুমিন, যাদের ঈমান আছে, লা মানে নয়, ইয়ানজুস মানে অপবিত্র। তো তার মানে কি দাঁড়ালো? ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, মুমিন কখনো অপবিত্র হয় না। যদি অপবিত্র না হই, তার মানে আমি যখন তখন স্পর্শ করতে পারবো। ওকে, হাদিসটা স্ক্রিনে দেখান। ওকে, এখন হাদিসটা আপনার স্ক্রিনে, এবার হাদিসটা স্ক্রিনে দেখা দেন। এটা হচ্ছে বুখারী হাদিস নাম্বার 285। আপনি কি দেখে নিয়েছেন? দেখা হয়ে গেছে? সরে দিলাম। ওকে, তো তার মানে কি জানালো? এক, কোরআন মানে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এই মর্মে কোনো হাদিস নেই।
2 কোরআনের যে আয়াতটাকে দেখিয়ে বলা হয় অজু করে স্পর্শ করতে হবে, সেই আয়াতটা ওই সম্পর্কে কথা বলছে না, ওটা ভিন্ন বিষয় আয়াত। 3 যে যুক্তিটা দেওয়া হয় যে অজু করে স্পর্শ করলে একটু সম্মান দেখানো হয়, তো ওই যুক্তিটারও গোষ্ঠী উদ্ধার হয়ে গেল, কারণ মুমিন কখনো না পাকি হয় না। মুমিন যদি না পাক না হয় তো অজু করার দরকারও নেই স্পর্শ করার জন্য। ওকে, ইন্নাল মুমিনা লা ইয়াজুস, মুমিন কখনো নাপাক হয় না। তো নাপাক যদি না হয় আমার অজু করার দরকার নেই। প্রশ্ন এখানে একটা প্রশ্ন হবে, যদি মুমিন নাপাক না হয় তাহলে অজু করে নামাজ পড়তে হয় কেন? ওটা তো মানসিক ফিটনেসের জন্য, নাপাক হওয়ার জন্য নয়। তাহলে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে কেন অজু করতে হয়, কেন গোসল করতে হয়? মানসিক ফিটনেসের জন্য, নাপাক হওয়ার জন্য নয়। ওর সময় এরকমটা কেন? মানে ব্যাপারটা একটু কি, একটা কাজ করুন, একদিন নর্মাল যেরকম ঘুমান ওইভাবে ঘুমান, আর একদিন অজু করে ঘুমাবেন, দেখবেন দুটো ঘুমের কোয়ালিটি বদলে গেছে। অজু করলে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন হয়, মানে আমরা মেন্টালি ফিট হয়ে যাই অজু করলে, এবং গোসল করলে তার থেকেও বেশি। এই জন্য যখন আপনি দেখবেন অনেক দূর থেকে আপনি খেটে খুঁটে এসেছেন, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আপনি পাকার সামনে বসে পড়লেন, শরীরটা একটুখানি ফিট হলো, আপনি গোসল করে দেখবেন পুরো ফিট হয়ে গেছে। কেন? কারণ অজু বা গোসল আমাদেরকে মানসিকভাবে ফিট করে দেয়। বুঝতে পারছেন? পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিষয়, কিন্তু এতে আপনি মানসিকভাবে ফিট হন। বুঝলাম। তাহলে শারীরিক সম্পর্ক করলে, একবার আমাকে একজন বলছিল যে একটা 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 আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম, যদিও এখন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে আমার খুব পরিচিত লোকেরা আছে, আমাকে পরামর্শ দিতে পারে এমন লোকেরা আছে, যাতে করে আমার অনুবাদ এবং তাফসীর আরও বেটার করতে পারি আমি। যদিও যে পরামর্শগুলো মানুষ দেয় সেগুলো আমি শব্দতে প্রয়োগ করে নিয়েছি, তাই কারো পরামর্শের প্রয়োজন নেই। তবুও যদি একটা আইডিয়া পাই এখান থেকে, তো এরকম আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনারাও যদি কেউ চান আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। আমি ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, আর ফেসবুকের কমেন্টে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা যুক্ত হতে পারেন এখানে। ওকে, তো আমি যেখানে ছিলাম, আচ্ছা আমি কোথায় ছিলাম জানো? হ্যাঁ, একবার এক হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম, তো সেখানে তর্ক বিতর্ক হচ্ছে, একটা আলেমের সঙ্গে আর আমার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে। তো আলেমটা বলছে শারীরিক সম্পর্ক করলে মানুষ নাপাক হয়ে যায়, আর বীর্য নাপাক, এই দুটো নিয়ে তর্ক হচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে মানুষ নাপাক হয় না, আর বীর্য নাপাক নয়। তো আমি যত হাদিস দিচ্ছি সে বিশ্বাস করছে না। আমি তাকে বলছি দেখুন এই হাদিস আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে বীর্যের দাগ লেগে থাকতে তিনি ওটা নিয়ে নামাজ পড়তে যেতেন, বিশ্বাস করছে না। সেই বলে যাচ্ছে যে বীর্য নাপাক, আর শারীরিক সম্পর্ক করলে মানুষ নাপাক হয়ে যায়, ওই জন্যই অজু গোসল করতে বলা হয়। এসব নাপাক। আমি ওকে বলি, ভাই এক কাজ করুন না, আপনার স্ত্রী আছে? বলছে হ্যাঁ স্ত্রী আছে। শারীরিক সম্পর্ক করেন? ওটা তো বলতে চাই না, শারীরিক সম্পর্ক নিশ্চয়ই করেন, তো আপনি নাপাক হয়ে যান। তো এমন জিনিস দেখেছেন কেন, নুনুটা কেটে ফেলে দেন না, না থাকবে বাঁশ, না বাজে বাঁশরি, মানে শারীরিক সম্পর্ক হবে না, আপনি নাপাক হবেন না, আপনাকে বারবার অজু গোসল করতে হবে না। তো এরকম একটা বিষয়। তো শারীরিক সম্পর্ক করলে কেউ নাপাক হয় না, মেন্টালি আনফিট হয়ে যায়, একটা মেজে ভাব কাজ করে আমাদের শরীরে, ওই জন্য গোসল করতে বলা হয়েছে, অজু করতে বলা হয়েছে। আপনি বুঝতে পেরেছেন? তো নাপাকির জন্য নয়, মুমিন কখনো নাফাক হয় না। আর ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, মুমিন কখনো নাফাকি হয় না। আমরা অজু গোসল করি আমাদের শারীরিক মানসিক ফিটনেসের জন্য, নাপাক হওয়ার জন্য নয়। এ পর্যন্ত উত্তর হলো। আচ্ছা, এর পরের প্রশ্ন হবে, তাহলে অজু ছাড়া স্পর্শ করা যাবে না, এই মর্মে আর কোনো দলিল নেই, তো তাহলে আমি করতে পারি? যদি দলিল না থাকে আপনি অজু ছাড়া কোরআন স্পর্শ করতে পারেন, যদিও স্পর্শ করে কিছু বাল ছিঁড়তে পারবেন না, কিন্তু তবু স্পর্শ করতে পারেন। একটা দলিল দেন যেন অজু ছাড়া কোরআন স্পর্শ করতে পারি। ওকে, এর কাছাকাছি একটা দলিল আছে। প্রশ্ন কাছাকাছি যদি বলতে এটা কোথায় পাবো? এটা পাবেন আপনি 10 নম্বর সূরা আয়াত নম্বর 60 কিংবা 61, সম্ভবত আয়াত নম্বর 61। তো কি বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন। তো কি বলছেন? এভাবে বলছেন যে ওমা তাকুনু ফি সানিউম ওমা তাতলু মিনহু মিন কুরআন। তো এর অর্থ কি? ওমা তাকুনু ফি সানিউম ওমা তাতলু মিনহু মিন কুরআন। আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, অজু করা অবস্থায়, অজু ছাড়া অবস্থায়, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, ওমা তাকুনু ফি সানিউম, আপনি যে অবস্থাতে থাকুন না কেন, ওমা তাতলু মিনহু মিন কুরআন, এবং সেই অবস্থায় কোরআন থেকে যাই পড়েন না কেন। আপনি বুঝতে পারছেন? ওয়ালা তা'মালুনা মিন আমালুন, সরি, ওমা তা'মালুনা মিন আমিলিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। তো এর অর্থ কি?
ওমা তাকুন ফি সানিউ, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, অজু ছাড়া বা অজু করা যে অবস্থায় থাকুন না কেন, ওমা তা তো মিনহু মিন কোরআন, এবং কোরআন থেকে আপনি যতটাই পড়েন না কেন, বলা তামাদুল মিন আমালিন, এবং তোমরা যে আমলই করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম সুহুদা, আমরা সেগুলো সবই দেখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বললেন, আপনি যে অবস্থায় থাকুন, মানে অজু করা অজু ছাড়া যে অবস্থায় থাকুন না কেন, কোরআন থেকে যতটাই তেলাওয়াত করুন না কেন, মানে আপনি যে অবস্থায় অজু ছাড়া বা অজু করা যে অবস্থায় থাকুন না কেন, এবং কোরআন থেকে সেই অবস্থায় যাই পড়ুন না কেন, এবং তোমরা যা আমলই করো না কেন, আমরা সবই দেখছি। তার মানে কি হলো, আপনি যে অবস্থায় থাকুন সেই অবস্থাতে আপনি কোরআন পড়তে পারবেন, কোরআন স্পর্শ করতে পারবেন। ওকে, কোরআন স্পর্শ করা যাবে না এই মর্মে কোনো দলিল নেই। যেই হাদিস ছিল হাদিসটা জয়ীব, কোরআনে যে আয়াতটা দেখানো হয় ওই আয়াতটা ওই প্রসঙ্গে নয়, যেই যুক্তিটা দেওয়া হয় যুক্তিটার গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। তাহলে কি আমি এখন বক্তব্য শেষ করতে পারবো নাকি আর কিছু বলার আছে? একবার দেখে নিই দেখি, আর যদি কিছু বাই চান্স বলার থাকে তো একবার দেখে নিই। প্রশ্ন, আপনি কি মোবাইলে দেখে দেখে বলেন? না, দেখে দেখে বলি না, যেগুলো স্ক্রিনে দেখাবার হয় ওগুলো স্ক্রিনশট নিয়ে আসি, ওই স্ক্রিনশটটা দেখে নিই যে বাই চান্স কোনো কিছু বলতে মিস হয়ে গেছে কি। এই যে আমি বলতে বলতে মনে পড়ে গেল একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নন মুসলিমকে চিঠি লিখেছিলেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, অনেক নন মুসলিম রাজা বাদশাকে, যেমন সেই সময়কার রোমের সম্রাটকে, মিশরের সম্রাটকে, ইথিওপিয়ার সম্রাটকে তিনি চিঠি লিখেছিলেন তোমরা ইসলাম গ্রহণ করো। আর সেখানে কোরআনের একটা আয়াত তিনি উদ্ধৃতি করেছিলেন, 3 নম্বর সূরা আয়াত নাম্বার 64, কুল ইয়া আহলাল কিতাব, আপনি আহলে কিতাবদেরকে বলুন। এই আয়াতটা জাকির নাইক প্রায় উদ্ধৃতি করে থাকেন। তো এই আয়াতটা ওই চিঠিতে উল্লেখ ছিল, এই চিঠিটা ওই নন মুসলিম বাদশাকে দেওয়া হয়েছিল, সে নিশ্চয়ই এটা অজু করে পড়েনি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানতেন যে আমি এটা চিঠিতে লিখছি যে আয়াতটা, ওই আয়াতটা পড়ার সময় সে অজু করবে না। যদি অজু করা জরুরি হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠিতে কখন আয়াতটা লিখতেন না, কারণ নন মুসলিম বাদশাকে লিখছেন মানে তিনি তো অজু করে পড়বেন না। তো তাহলে তিনি আয়াতটাতে লিখতেন না যদি অজু করে না পড়া যায় বা অজু করে কোরআন না স্পর্শ করা যায়, তাহলে তিনি কখনোই চিঠিতে আয়াতটা লিখতেন না। চিঠিতে আয়াতটা লিখেছেন মানে অজু ছাড়া পড়া যাবে। যদি অজু ছাড়া না পড়া যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা ওখানে লিখতেন না, কারণ ওই রাজা বাদশাহ অজু করে তোটা পড়বে না, অজু করে তো স্পর্শ করবে না, অজু ছাড়া স্পর্শ করবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। তিনি জেনেও কেন লিখলেন? তার মানে অজু ছাড়া পড়া যাবে, অজু ছাড়া পড়া যাবে না এই মর্মে কোনো দলিল নেই। যে হাদিসটা দেখানো হয় হাদিসটা যায়ীফ হাদিস, যেই প্রসঙ্গ ছাড়া আয়াত থেকে তুলে না হয় তার প্রসঙ্গ সহ আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, যেই যুক্তিটা দেওয়া হয় যুক্তির গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। তারপরও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির উদাহরণটা দিয়েছি আর কোরআন থেকে একটা আয়াত আপনাকে দেখেছি, যে কোনো অবস্থায় অজু ছাড়া বা অজু করা অবস্থায় কোরআন পড়া যায়। ওকে, তো তাহলে কি এখন বক্তব্য শেষ করতে পারবো? স্টেফান একটা ট্রেন এসে গেছে, আর একবার দেখে নেবো যদি কিছু মনে পড়ে। হ্যাঁ, আর একবার দেখে নিই। হ্যাঁ, না সব বলে ফেলেছে, আর কিছু বাকি নেই। তাহলে বক্তব্য শেষ করে দেখ নাকি। আসসালামু আলাইকুম।